সো জুজুৎসু কাইসেন সিজন 3 নতুন কোনো এপিসোড আসবে, বাট এইটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না এমনটা তো হইতেই পারে না। বাট এইবার এই কন্ট্রোভার্সিটা হয়েছে ডিমন স্লেয়ার ফ্যানদের সাথে। জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 10 এর ভিতরে আমরা মেগুমির সাথে যখন রেজের ফাইট হবে ঠিক ওই টাইমে একটা এক্সপ্লোশন দেখেছিলাম, আর ঠিক সেম ভাবে সেম লেভেলের একটা এক্সপ্লোশন দেখেছিলাম আমরা ডিমন স্লেয়ার সিজন 4 এর লাস্টের এপিসোডে। এখন এই এক্সপ্লোশন নিয়েই হয়েছে যত সমস্যা। যখন ডিমন স্লেয়ারে আমরা এক্সপ্লোশন দেখেছিলাম ওইটা কিন্তু হিউজ লেভেলের ছিল এবং ওইটার অ্যানিমেশন আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশন মনেও হয়েছিল। বাট বিষয়টা হলো কি ওই সময় জুজুৎসু কাইসেন ফ্যানেরা এইটাকে অ্যানিমেশন স্ল্যাশ এবং ডিডি অ্যানিমেশনের একটা বাগ এমন কিছু বলে ক্রিটিসাইজ করেছিল। বাট এখন যখন মাপ্পা সেম জিনিসটাই এপিসোড 10 এর ভিতরে করেছে তখন তারাই এই এক্সপ্লোশনকে বলতেছে পিক অ্যানিমেশন অ্যাবসোলিউট সিনেমা। যদি পার্সোনাল পার্সপেক্টিভ থেকে ডিমন স্লেয়ারের অ্যানিমেশনের কথা বলি তাহলে ওইটা লিটারালি একটা পিক অ্যানিমেশন ছিল এবং ওইটা আলাদাই স্ট্যান্ড আউট করে অ্যানিমেশনের ভিতরে। সেইটার তুলনায় জুজুৎসু কাইসেনের রিসেন্ট এপিসোডে খুবই কম পরিসরে আমাদেরকে এক্সপ্লোশন দেখানো হয়েছে, তারপরেও তারা বলতেছে এইটা নাকি পিক এপিসোড। আর এই জিনিসটা নিয়ে দুইজনের ভিতরে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, অর্থাৎ জুজুৎসু কাইসেন ফ্যান এবং ডিমন স্লেয়ার ফ্যানদের ভিতরে। দেখেন আমার দুইটা অ্যানিমে খুবই বেশি পছন্দ, বাট যখন একই ফ্যান্ডম দুইটা অ্যানিমে নিয়ে নিজেদের ভিতর কন্ট্রোভার্সি করে এবং সেম জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করে এবং একটাকে ওয়াস্ট অ্যানিমেশন এবং অন্যটাকে পিক লেভেলের সিনেমা বলা হয় তখন আসে আসল প্রবলেম। এখন এই বিষয়টা নিয়ে আপনাদের মতামতটা কি ওইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।